এখন আমি গাজীপুর জেলা কাপাসিয়া থানা সনমানী ইউনিয়ন মির্জানগর গ্রাম ব্রহ্মপুত্র নদীর পশ্চিম পাড় মির্জানগর গ্রামটি। আমি আপনাদেরকে এখন ব্রহ্মপুত্র নদীর দৃশ্যটাই দেখাচ্ছি। আসলে আমাদের সবুজ বাংলাদেশ, সবুজ সবুজ সব কিছুই সবুজ, ফলে ফুলে শস্য শ্যামল ভরা সবুজ বাংলাদেশ। আমি সেই সবুজ দৃশ্যটাকে আপনাদেরকে দেখাচ্ছি। ব্রহ্মপুত্র নদী, এটাই সেই ব্রহ্মপুত্র মরা নদী। এখন এই ব্রহ্মপুত্রের এই শাখাটা এখন মরা বললেই হয়। এখন এইখানে আবার একটা সেনাবাহিনীর ছোট্ট একটা পিলারটা দেখা কি লিখেছে আসলে আমি ইংরেজি তো আসলে সব ইংরেজি লেখা, কি পিলারটা কী জন্য দিছে, কী সমাচার বিস্তারিত আসলে বলেই নাই। সচেতন হন, নদী রক্ষায় অবদান রাখুন, আপনারা নদী বাঁচাতে আমার নদী ব্যবহার করুন, আমার নদী, সেই লেখা। যাক, এটা একটা কোনো এক সেনাবাহিনীর, এখানে একজন সেনাবাহিনীর অফিসার আছে, জুনিয়র অফিসার, তার নাম মনে হয় শাহজাহান। সে মনে হয় এই পিলারটা এখানে দিচ্ছে। যাক, তারা ধন্যবাদ জানাই। দেখুন, ভালো করে দেখুন নদীর দৃশ্যটা, এবং সবুজ ঘেরা সেই বাংলাদেশ। সবুজের অনেকেই শহরের মানুষের জানে যে সবুজ বাংলাদেশ, সব কিছু সবুজ, ফলে ফলে বাংলাদেশের এই ইতিহাস সবাই জানে, আসলে অনেকেই দেখে নাই। আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। দেখেন, এখানে আসলে বাঁশের বেশিরভাগই বাঁশঝাড় বলা হয়, বাঁশের ঝাড় বা বাঁশের মুড়া বলা হয় সেই দৃশ্যটা। এবং এই যে কচুরি ফেনা নদীতে ভর্তি, এই ব্রহ্মপুত্র এই মরা নদীতে কচুরি ফেনায় ভর্তি। এখানে সুদিনকালে ধানের ফসলও করা বেশি হয়, এবং এখন আছে পাটের ফসল, বা যে টান এলাকা, নদীর টানের চরগুলাতে কলা খেতে ভর্তি। হয়ে ওই পারে দেখা যাচ্ছে বেশিরভাগ কলার ফসল। যাক, পাটের ফসল আমি আপনাদেরকে আসলে দেখাইতে চেষ্টা করছি। দেখেন, আমি আবার এখন উপরের দিকে যাচ্ছি, গ্রামের দিকে, মির্জানগর গ্রামের দিকে। সেই দেখেন, আপনারা হয়তোবা অনেকেই দেখে হয়তো আনন্দিত হবেন। যদি মনে করেন আপনাদের কাছে ভালো লেগেছে, যাক, আমাকে একটি সাবস্ক্রাইব করেন বা একটি লাইক দিন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। এই সামনে হয়তোবা কিছু দেখা যায়, কাঁঠাল গাছের কাঁঠালগুলা কেটে এখানে রেখেছে, হয়তোবা কোনো গাড়ি আসবে। এই যে একটা রাস্তা, পাকা রাস্তা। দেখেন, গাছ, ফল গাছ, ফুল গাছ, বিভিন্ন গাছগাছায় ভরপুর। সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হয়তোবা দেখে খুব খুশি হবেন। এখানে তারা কাঁঠালের বাগান, এই কাঁঠাল কেটে এখানে রাস্তার ধারে রেখেছে। আজকে রবিবার, হয়তোবা কোনো এক বাজারে নিয়ে যাবেন। এই যে পাকা রাস্তা, কাঁঠাল বাগান, এই বাগানের কাঁঠালেই এখানে কেটে রাখা হয়েছে। আর এই সেই পাকা রাস্তা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কাঁঠাল পড়তেছেন? যাক, আপনি নিজস্ব বাগানেই নাকি? নিজের বাগান, আচ্ছা, খুব ভালো।
আমার আমার বাড়ি তো এখন তো ঢাকাতে, আমি ঢাকাতে আসছি, ওই আলমাসের এখানে আসছি, আমি এক কাজে আসছি আর কি, আলমাসের এখানে। আলমাসে তো আমার সালাই লাগে। জি জি জি, এই কিছুক্ষণ হয়েছে, আধা ঘন্টা হয়ে আসছি। এ কি আজকে কোন বাজারে নিয়ে যাবেন? ও ও, কালকে নেবেন হাতিদা বাজারে? আচ্ছা। ও আজকে, ও আচ্ছা। হ্যাঁ ইনশাল্লাহ ভালো, সবাই ভালো। এই সেই কাঁঠালগুলা আমার শ্বশুর এলাকা, তবু আমি আপনাদেরকে এলাকাটাই দেখাবার জন্য খুব আমারও মনের একটা খুব ইয়ে ছিল যে এলাকাটা দেখাবো, সুন্দর এলাকা, ফল ফুলের এলাকা, সবুজ সবুজ এলাকা, সবুজ বাংলাদেশের সবুজ এলাকা, এই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আনন্দিত হবেন। যদি কারো কাছে ভালো লাগে, আপনারা, আমি আবারও বলছি, কারো কাছে ভালো লাগলে আমাকে একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আমি এখন আপনাদেরকে আরও কিছু দৃশ্য দেখাচ্ছি। এই সেই কাঁঠাল, আসলে কাঁঠাল গাছ, কলা গাছ, কলা বাগান, কাঁঠাল বাগান, এগুলাই অনেকেই দেখে নাই, নাম শুনেছে, কাঁঠাল বাগান, কলা বাগান, অনেকেই জানে যে গ্রাম অঞ্চলে কলা বাগান আছে, কাঁঠাল বাগান আছে, অনেকেই দেখে নাই বা নিজ চোখে দেখে নাই, শুনেছে। এই সেই বাগান, যে কাঁঠাল বাগান, কাঁঠাল গাছ, বেশিরভাগই কাঁঠাল গাছ এলাকায়, আম গাছ এরকম কম। আমরা যেটা লটকন বা লটখা কই, এই যে লটন গাছ জঙ্গলের ভিতরেই আসলে হয়, এগুলা বাগানের ভিতরেই হয়, বাগানেই গাছগাছালির নিচেও হয়, সমস্যা হয় না। এই সেই ভালো একটি বাগান, সুন্দর বাগান। দেখেন এখানে বেশিরভাগ লটকা বা লটকন কই আমরা দেশ গ্রামের ভাষায়, এই যে গাছগুলা লটকন গাছ, কাঁঠাল গাছ, বেশিরভাগই কাঁঠাল গাছ, লটকন গাছ, যে কাঁঠাল বাগান, ওইদিকে আছে একটা কলা বাগান। কলা বাগানটাও আসলে দেখাবার দরকার, আপনাদেরকে দেখাচ্ছি। এরকম হয়তো বা এটা নতুন একটা বাগান, নতুন করে বা ইয়া করতেছে, এরকম ইয়া না, আপনাদেরকে বাগানগুলোই দেখাচ্ছি। এই যে কলা বাগান, পুরো কলা গাছ এলাকা, নিচে বা ধানের আলি ফেলাচ্ছে, হয়তো বা ধান ক্ষেত, ধান লাগাবে। এই যে নতুন একটা কলা বাগান, সেই কলা বাগানটা দেখাচ্ছি, আবার ধানের আলিগুলো দেখাচ্ছি, আপনারা দেখতে। দেখেন কি সুন্দর সুন্দর গাছ, সুন্দর সুন্দর বাগান। এই গ্রামটা আসলেই পুরা গ্রামটাই বাগানে ভরপুর। তারা যারা বাড়ি করেছে, ঘর করেছে, তারাও বাগানের ভিতরেই বাড়িঘর করছে। এখন কিছু লোকজন আসছে এদিকে। নিবাই গুলো দিছে, পাসওয়ার্ড আছে, নিবাই জানে।
সেই বাগান আরও দেখেন এনে কিছু মেহগনি গাছ, কাঁঠাল বাগানের ভিতরে মেহগনি গাছ লাগাইছে। মেহগনি গাছও খুব দামি গাছ, এইগুলো মেহগনি গাছ, মেহগনি গাছ, কাঁঠাল গাছ, হ্যাঁ, বা মাঝে মধ্যে লিচু গাছ, লিচু বড় বড় লিচু গাছ আছে। হয়তো আম গাছের, কাঁঠাল গাছের সাথে মিশানো আমিও দেখাবার চেষ্টা করছি। আম গাছও আছে। বেশি সুন্দর সুন্দর বাগান এলাকা, বাগানে ভরপুর এলাকা। এই এলাকা খুব সুন্দর এলাকা। আসলে আমি অনেক, আজ থেকে হয়তো বা 30 বছর আগে এখানে এসেছিলাম, কিন্তু এরকম ভরপুর বাগান তখন ছিল না, হালকা পাতলা ছিল, হালকা পাতলা বাগান ছিল। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। হ্যাঁ, কি 10-15 মিনিট হয়েছে আসি। সেই বাগানের ভিতরে ভিতরে বাড়ি, আসলে গ্রামটাই, পুরো গ্রামটাই বাগান। চতুর্দিকে বাগান, সেই লেবু বাগান। এখানে আমি লেবু বাগানটা দেখাচ্ছি, লেবু গাছটাও দেখাচ্ছি। এই সেই লেবু গাছ, লেবু বাগান। হ হ হ দেখি এবার নিচে পড়েছে, এটি নিয়ে যাবো, কিনতাম না, খাওয়াটা নিয়ে যাবো। আপনি আমার চিনেন? সে একটি জাম্বুরা গাছ, জাম্বুরাগুলা দেখাইতেছি। একটা মুরগির ফার্ম ছিল, হয়তো বা এখন মুরগির ফার্মটা চলে না, বন্ধ করে রেখেছে। আমার এই সম্পর্কে আমার ওয়াইফের আত্মীয়, সে আসলে এখন অসুস্থ হয়ে গেছে, তো এই জন্য এই মুরগির ফার্মটা বন্ধ করে রাখছে। সে ভালো একটি বাগান, আম গাছ,
বিশাল একটা আম গাছ। এসে একটি বেল গাছ। বেল গাছটা এখন হয়তো বা নতুন নতুন বেল ধরা শুরু করছে। এবার এই সে বেল গাছটা, সে বেল গাছ। ওয়ালাইকুম আসসালাম। ভালো। অনেক বছর হয়ে দেখছি। আছেন কোন সময়? আইসি এই 15-20 মিনিট হয়েছে। আছেন তো না? আচ্ছা, এই না। এসে আর কি বাঁশবাগানের ভিতরে ঢুকতেছি। বাঁশবাগানটা আসলে দেখার মতো নেই, সুন্দর। যে মানুষ অনেক কিন্তু বাঁশবাগান কীরকম কী সমাচার তা তো জানে না। আমি বাঁশবাগানটা এবং একটি লেবু গাছ, আরেকটি লেবু গাছ, লেবুগুলা সহ দেখাচ্ছি। এই যে লেবু, এসে আরেকটি বাঁশবাগান, সুন্দর একটি বাঁশবাগান। সামনে দেখা যায় বাগান, এটা মনে হয় পানের বর বলা হয়। আমার যত সম্ভব এটা পানের বরেই। আর এই সেই যে বরক, আমরা যারা বরাক বাস বলি, কথায় কথায় কই এই জিনিস তোরে বরাক বাস দিব কিন্তু, বা রাগ করে অনেকে অনেক বলে এই সেই বরাক বাস। আমি সেই বরাক বাসের, এটারে কেউ বরাক বাসের মুড়া বলে, কেউ ঝাড় বলে। সেই বরাক বাসের ঝাড় বা মুড়া আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই সে কাঁঠাল বাগান, আরেকটা সুন্দর কাঁঠাল বাগান। গাছে গাছ আসলে বোঝা যায় না যে গাছ, এত গাছ আছে। তো কাঁঠাল গাছ আছে যে এটা অবশ্যই এসে একটা আরেকটা কাঁঠাল গাছ। এটা আপনাদেরকে মনে হয় এটা দেখি এটা কিসের বাগানটা। পানের বরই হবে সম্ভবত। পানের বর। আমি আপনাদেরকে পানের বরটাও দেখাইতেছি। এই সেই পানের বর, আসলে এটা তালা মারা তো, এই জন্য দেখাচ্ছি না পানের বরটা। এই যে পানের বর। সেই পানের বর।
পানের পর এই যে পানের পর আসলে তালা মারা তো গেটটা, এই জন্য আমি ভালো করে আসলে দেখাতে পারছি না, দুঃখিত। আর একটা কলা বাগানের একটা শুধুমাত্র চারা লাগানো হয়েছে, সেটাও দেখাইতেছি আপনাদেরকে। কলার চারা লাগানো হয়েছে এবং কলা বাগানও আছে, বড় বাগানও আছে, সেই দৃশ্যটা দেখাচ্ছি। আসলে অনেকে মনে করবে যে এটা আসলে পাহাড়ি এলাকা, আসলে পাহাড়ি এলাকা না, এটা জনবসতি এলাকা। সেই জনবসতি এলাকাটাই আপনাদেরকে দেখাইছি। আপনারা ভাব মনে করেন না যে এটা আসলে পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকা না, এটা গাজীপুরের একটি এলাকা, গাজীপুর জেলা কাপাসিয়া থানা মির্জানগর গ্রামে আসলে জনবসতি, জনবসতির মধ্যেও আসলে বিশাল একটি বাগান এখানে। ধন্যবাদ আপনাদেরকে। আর সময় আসলে সময় শেষ, আমারও আরেক জায়গায় যাইতে হইতেছে, আমি এই জন্য আসলে ভিডিওটা আপাতত বন্ধ করছি। ধন্যবাদ। কারো কাছে ভালো লাগে, আবারও বলছি, কারো কাছে ভালো লাগলে আমাকে একটি লাইক দিবেন, একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।